আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এখানে আপনারা অনেকগুলো লাগেজ দেখতে পাচ্ছেন। দেশ ছেড়ে, প্রিয় মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। স্বাভাবিকভাবেই আমার মনটা অনেক খারাপ। আজকে রাতে আমার ফ্লাইট, আর জ্যাম এড়াতে আমরা একটু আর্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। জানি না আবার কবে আসতে পারবো, তবে মনটা খুবই অস্থির লাগছে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। প্রথমেই আমরা আমাদের লাগেজ বেল্টে দিয়ে দিলাম। লাগেজের ওয়েট নিয়ে একটু টেনশনেই ছিলাম। আল্লাহর রহমতে সব ঠিকঠাকভাবে দিতে পারলাম। পাসপোর্টের এই সুন্দর কভারগুলো কাস্টমাইজ করে নিয়েছি একটা অনলাইন পেজ থেকে। খুবই সুন্দর, যদিও এক্স্যাক্ট কালার এখানে বোঝা যাচ্ছে না। আমরা আমাদের বোর্ডিং পাস নিয়ে নিলাম। ইমিগ্রেশন ক্রস করার পর সিকিউরিটি চেক হলো, দেন গেটে ওয়েট করছিলাম আর একে একে সবাইকে কল দিয়ে বিদায় নিচ্ছিলাম যে আমাদের প্লেন চলে আসছে। লাগেজগুলো ওঠানো হচ্ছে এর মধ্যে। বাই দ্য ওয়ে, আমার নতুন পেজ ফ্লাই উইথ পুন্নি, এখানে আপনারা আমার ট্রাভেল ব্লগগুলো পাবেন। আসলে বিজি লাইফ ইজি ওয়ে পেজে সব ভিডিওগুলো জগা খিচুড়ি হয়ে যাচ্ছিল, নামটার সাথেও যাচ্ছিল না। আর যেহেতু প্রায় বিভিন্ন জায়গায় ট্রাভেল করা হয়, তাই ভাবলাম একটা নতুন পেজ ওপেন করে আপনাদের জন্য। আপনারা সাথেই থাকবেন। আমরা প্লেনে উঠে পড়লাম। টার্কিশ এয়ারলাইন্সে আমরা যাচ্ছি ইউরোপে, বেলজিয়াম যাচ্ছি। আমাদের ট্রানজিট হচ্ছে টার্কিতে। প্লেনে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল, খুবই অস্বস্তি লাগছিল। এতক্ষণ মাস্ক পরে কি থাকা যায়? প্লেন ফ্লাই করা শুরু করলো। নিজের দেশ প্রিয় ঢাকা ছেড়ে চলে যাচ্ছি অনেক অনেক দূরে। প্লেনে ওঠার সময় কিছু গিফট দিল বলতে জরুরি জিনিসই দিয়েছে। কিউট একটা ব্যাগে ইয়ারবাড, স্লিপিং মাস্ক, মোজা দিয়েছে। আরেকটা দিয়েছে হাইজিন কিট, এর মধ্যে N95 মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ওয়েট টিস্যু, ওয়ান টাইম ইউজ মাস্কও আছে। আগে ছোটবেলায় কি করতাম, কেউ বিদেশ থেকে আসলে প্লেনের এই গিফটগুলো দিত আমাদের, তখন এগুলো জমায় রাখতাম। এখন মনে হয় যে এগুলো জমায় না রেখে সাথে সাথে ইউজ না করলে পড়েই থাকে ঘরে, সাথে সাথে ইউজ করাটাই বেটার। কি করব কতক্ষণ মুভি দেখলাম। খাবার চলে আসলো। দুটো অপশন ছিল, পাস্তা আর চিকেন পোলাও। তো চিকেন পোলাওই নিলাম। প্লেনের খাবারের প্রতি সবার একটা ফ্যাসিনেশন থাকে, দেখতেও বেশ সুন্দর হয় খাবারগুলো। তো এটাই ছিল আমাদের ডিনার। ডেজার্ট, সালাদ, বান, ভেজিটেবল সটে, চিকেন পোলাও আর জুস ছিল। প্রায় 8 ঘন্টার একটা লম্বা ফ্লাইট ছিল, তাই ল্যান্ড করার আগ দিয়ে আবার কিছু স্ন্যাক্স আর ফ্রুট দিল। আমরা টার্কিতে ল্যান্ড করলাম। টার্কিশ লোকাল টাইম ছিল রাত 3:30। 4 ঘন্টার ট্রানজিট ছিল, হাতে অনেক সময়, তাই আমরা এয়ারপোর্টে ডিউটি ফ্রি সবগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগছিল।
ডিসপ্লেতে আমাদের বোর্ডিং কোন গেটে হবে সেটা তখনও শো করে নাই হাতে অনেক সময়। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন প্রথমবারের মতো একা ট্রাভেল করি দেশের বাইরে, ইংল্যান্ড যাচ্ছিলাম আর আমার 1 ঘন্টার ট্রানজিট ছিল দুবাইতে। তো বাংলাদেশ থেকে ফ্লাইট ডিলে হলো, আমার দুবাইতে পৌঁছাতেও দেরি হয়ে গেল। আর দুবাই এয়ারপোর্ট এত বড়, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেতে যেতে অবস্থা খারাপ। আমার হাতে মাত্র সময় ছিল 15 মিনিট। নতুন জায়গা, বয়সও কম, কিছুই চিনি না। আমার শুধু মনে আছে আমি কয়েকজনকে জিজ্ঞেস করে আর অ্যারো সাইন দেখে দেখে শুধু দৌড়াচ্ছিলাম আর দোয়া পড়ছিলাম যেন ফ্লাইট মিস না হয়। ফাইনালি আল্লাহর রহমতে প্লেনে একদম লাস্ট মোমেন্টে উঠতে পারলাম, তা না হলে যে কি অবস্থা হতো আল্লাহ জানে। ওবারই প্রথম একটা বড় ধরনের শিক্ষা পেলাম। তারপর থেকে যেখানেই ট্রাভেল করি না কেন ট্রানজিট একটা লম্বা সময় নেওয়ার চেষ্টা করি। আপনারাও কোনো জায়গায় ট্রাভেল করার সময় মাথায় রাখবেন এই ব্যাপারটা। টার্কিশ এই এয়ারপোর্টটাও খুব বড়, সুন্দর। আশা করছি আমাদের এয়ারপোর্টে যে টার্মিনাল 3 নতুন করে হচ্ছে সেটাও বেশ আধুনিক করেই করবে। চলেন তাহলে আপনাদের ঘুরে দেখাই এই এয়ারপোর্টটা। এদিকে অনেক টার্কিশ ফুড দেখতে পাচ্ছি। আমাদের হ্যান্ড লাগেজটা ক্যারি করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই ডিউটি ফ্রি শপ থেকে একটা কেবিন লাগেজ কিনলাম। সকাল হয়ে গেছে, একটু পরে আমাদের ব্রাসেলসের উদ্দেশ্যে ফ্লাইট। প্লেনে উঠে পড়লাম। ব্রেকফাস্ট দিল, দেখতে সুন্দর লাগলেও খুব একটা মজা ছিল না খাবারগুলা। সরি টু সে, এখানে স্যান্ডউইচ ছিল, স্ম্যাশড এগ ছিল, শক্ত কটকটা একটা বান ছিল, কফিটা মারাত্মক রকমের তিতা ছিল। বুঝলাম না কেমন জানি টেস্টটা, যদিও আমি সবসময় ব্ল্যাক কফি খাই, তিতা হওয়াটা আমার জন্য অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা খেতে ভালো লাগে না। নতুন ট্রাভেল পেজ ওপেন করেছি তো, তাই সেটার নাম নিয়ে একটু ব্র্যান্ডিং করছি। আকাশ থেকে নিচের মেঘগুলো দেখতে কি ভালো লাগে, তাই না? সাদা সাদা তুলার মতো মেঘ।
বেশিক্ষণ আর নাই, প্রায় পৌঁছে গেছি। প্লেনটা খুব সুন্দরভাবে ল্যান্ড করলো, আলহামদুলিল্লাহ। প্রায় 3.5 ঘন্টার জার্নি শেষে আমাদের প্লেন ল্যান্ড করলো ব্রাসেলসে। নতুন দেশ, নতুন শহর। আমরা আমাদের ব্যাগেজ আনতে বেল্টে ওয়েট করছিলাম। ব্রাসেলস এয়ারপোর্টের একদম গ্রাউন্ড ফ্লোরেই ট্রেন স্টেশন। আমরা টিকিট কাটলাম ট্রেনের। কিছুক্ষণ পরপরই এখানে ট্রেন আসে। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা পৌঁছে গেলাম গেন্টে, সেন্ট পিটার্স স্টেশনে। এখানে কুলিও নাই, কিছুই নাই। নিজেদের লাগেজ এতগুলা নিজেদেরই ক্যারি করতে হলো। ট্রেন থেকে নেমে আমরা একটা বড়সড় মাইক্রো নিলাম। আমাদের অনেকগুলো লাগেজ ছিল। মাইক্রোর যে ড্রাইভার, উনি টার্কিশ, খুব ভালো লোক ছিলেন। উনার বাংলাদেশি অনেক ফ্রেন্ড আছে সেটা বলছিল। অনেক বড় একটা জার্নি ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সহি সালামতে এখানে এসে পৌঁছেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। নতুন দেশে, নতুন শহরে আমরা ইনশাল্লাহ এখানে কিছু বছরের জন্য থাকতে যাচ্ছি। তো এটাই আমাদের হোম, সুইট হোম। দুপুর হয়ে গিয়েছিল, আমার হাজবেন্ড তাই দুপুরের খাবারের আয়োজন করছিল। আজকে আমি আমার বাসার গেস্ট। এক বাঙালি ভাই টার্কির শপ থেকে চিকেন গ্রিল আমাদের গিফট করেছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আর ডিসক্রিপশন বক্সে আমার পেজ, ইনস্টা লিঙ্ক, আমার গ্রুপ, সব কিছুর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এখন থেকে আমার ট্রাভেল ব্লগগুলো আপলোড হবে আমার ফেসবুক পেজ ফ্লাই উইথ পুন্নিতে। আর আমার অন্যান্য ভিডিও, কুকিং ব্লগ, ডেইলি ব্লগগুলো আপলোড হবে বিজি লাইফ ইজি ওয়ে পেজ এবং এই ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।